নমস্কার বন্ধুরা, পুয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে বানাবো ফুলকপির পরোটা। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমি এই রকম ফুলকপির পরোটার সাথে এগ চিলি আর তার সাথে 2 টুকরো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করেছি। তাহলে শুরু করছি আজকের ফুলকপির পরোটা। প্রথমেই আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিয়ে জলটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। জল ফুটে উঠেছে, এখন এই ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে ফুলকপিটাকে এই জলের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এবার একটা চাপা ঢাকা দিয়ে ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন ফুলকপি প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ফুলকপিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিচ্ছি। ফুলকপিটাকে এখানে জল ঝরিয়ে নিলাম আর এদিকে কড়াটা পরিষ্কার করে আমি আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে এই গরম তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে আপনারা দেখতে পারেন। ফুলকপি খুব সুন্দর করে হালকা লালচে করে আমি ভেজে নিয়েছি। খুব বেশি কালার করে ফুলকপিটাকে ভাজিনি, মিডিয়াম টু লোতে রেখেই একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর শীতকালে কিন্তু এই রকম ফুলকপি দিয়ে পরোটা বানালে খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে ফুলকপির পরোটা আপনারা বানিয়ে খাবেন। আপনারা আলুর দম, কষা মাংস যে কোনো কিছুর সাথে খাবেন, খুবই ভালো লাগবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে বাটা আর 1/2 চামচ আদা বাটা, আর দিলাম কালারের জন্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এই আদাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। মিডিয়াম টু লোতে রেখেই গ্যাসের ফ্লেমটাকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখবেন মশলা থেকে খুব সুন্দর তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিটা। ভেজে রাখা ফুলকপিটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে আবারও 4-5 মিনিট একটু রান্না করে নেব। এইভাবে আপনারা ফুলকপির পরোটা বানিয়ে বাড়ির সবাইকে দেবে। ছোট থেকে বড় বাড়ির সবাইরই খুবই পছন্দ হবে। ফুলকপির সাথে মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এই রকম ফুলকপির পরোটা কিন্তু শুধুই খাওয়া হয়ে যাবে, কোনো কিছু তরকারি ছাড়াই খাওয়া হয়ে যাবে এমনিতেই। এবার আমি এই ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলার গুঁড়ো, আর দিয়ে দেব ধনে পাতা কুচি। ভাজা মশলাটাতে কি কি লাগে আপনারা তো জানেনই, তাই আর বললাম না। ভাজা মশলা আর ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে
নামিয়ে নিলেই কিন্তু এই ফুলকপির পরোটার পুরটা একদমই রেডি হয়ে যাবে। আমি পুরটাকে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করতে দিলাম। এদিকে একটা বড় গামলির মধ্যে আমি ছোট বাটির 2 বাটি ময়দা নিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। লবণ আর সাদা তেলটাকে দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। খুব ভালো করে ময়ামটা দেওয়া হয়ে গেছে। দেখুন এইভাবে আমি হাত দিয়ে মেখে মেখে ভালো করে ময়ামটা দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি। আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আমি বারে বারে জল দিয়েছি, একবারে ময়দার মধ্যে জলটা আমি দিলাম না। আমি বারে বারে জল দিয়ে এরকম একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এবার এই ময়দার ডোটাকে চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন চাপা খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি ময়দার ডোটা কত সুন্দর সফট হয়েছে। খুব ভালো করে আবারও আমি ময়দার ডোটাকে মেখে নিয়ে এইরকম মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি। সবকটা লেচি খুব ভালো করে গোল করে নিয়েছি। এবার এই লেচিগুলোকে বাটির আকারে এইভাবে বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। আর যেই ফুলকপির পুরটা করেছিলাম সেই ফুলকপির পুরটা চামচে করে এইভাবে বাটির মধ্যে ভরে দিচ্ছি। একটু বেশি করেই দিয়েছি যাতে খেতে ভালো লাগে সেই জন্য। এবার 2 সাইড দিয়ে এই পুরটাকে খুব ভালো করে ময়দা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব। এইভাবে মুড়ে মুড়ে বন্ধ করে দিতে হবে, নালে ফুলকপির পুরগুলো সব বেরিয়ে যাবে লুচি বেলার সময়। এইভাবে আমি একটা বানিয়ে রেখে দিলাম। ঠিক একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বাটির মতো তৈরি করে নিয়ে আবারও আমি এই একইভাবে পুরটাকে ভরে দিচ্ছি। দিয়ে এইভাবে 2 সাইড দিয়ে খুব ভালো করে এইভাবে মুড়ে দিতে হবে। এই একইভাবে সবকটা আমি পুর ভরে নিয়েছি। এবার একটা বেলুন পিঁড়ির মধ্যে অল্প ময়দা নিয়েছি, অল্প ময়দা ছড়িয়ে নিলাম। দিয়ে এবার ওই পুর ভরে রাখা লেচিটাকে খুব সাবধানে আস্তে আস্তে গোল করে বেলে নিতে হবে। একটু একটু পুর বেরিয়ে যাবেই, যেহেতু আমি একটু বেশি করে পুরটা দিয়েছি সেই জন্য বেলতে গেলে একটু পুরটা বেরিয়ে যাবে। কোনো অসুবিধা হবে না, আপনারা একটু আস্তে আস্তে করে বেলবেন, খুব সুন্দরভাবেই কিন্তু বেলাটা হয়ে যাবে। আর এদিকে বেলতে বেলতেই আমি চাটুটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। একটা একটা করে আমি বেলে বেলে একটা একটা ফুলকপির পরোটা এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছিলাম। এপিট উপিট উল্টে পাল্টে একটু প্রথমে ভেজে নিলাম, তারপরে সাদা তেল দিয়ে পরোটাটাকে এপিট উপিট উল্টে পাল্টে ভেজে নিলাম। এইভাবেই আমি সব কটা পরোটা ভেজে নিয়েছি। ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই শীতের দিনে বাড়িতে একবার এই ফুলকপির পরোটাটা বানাবেন। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, পরোটাটা আমি তুলে নিলাম। ঠিক এই একইভাবে সব কটা পরোটা আমি ভেজে নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর পোর কিচেনের সাথেই থাকবেন।